আমার সকল গুরুজনকে প্রণাম এবং সকল সমবয়স্কদেরকে বন্ধু বান্ধবীকে আমার বুক ভরা ভালোবাসা এবং ছোটদেরকে আমার স্নেহাশিস জানিয়ে আজকের আমার ব্লগিং ভিডিও শুরু করছি। আজকের আমার ডেস্টিনেশন বা গন্তব্য 5 নম্বর হাট। আমি 117 নম্বর জাতীয় সড়ক ধরে আস্তে আস্তে 5 নম্বর হাটের দিকে পৌঁছে যাচ্ছি, কারণ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গী আমার স্কুটি সঙ্গে নিয়ে আমি বেরিয়ে চলেছি। এর আগে আমার বন্ধু বান্ধব সকল যারা রয়েছে তারা আগে স্কুটি নিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেছে, আমি পেছনে যাচ্ছি 117 নম্বর জাতীয় সড়ক ধরে। আস্তে আস্তে 5 নম্বর হাটের দিকেই পৌঁছে গেছি। 5 নম্বর হাট থেকে ঢুকে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমার আজকের যে ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাচ্চুদা, অর্থাৎ মনোরঞ্জন বডি বিল্ডার্সের প্রোপাইটার বাচ্চুদার জামাই বাড়ি। কারণ ওখানে আমাদের একটি বিশেষ আলোচনা থাকায় আমরা সকল বন্ধুবান্ধব মিলে বেরিয়ে গেছিলাম। আমরা 5-6 জনই ছিলাম। তো আস্তে আস্তে তারা আমার আগে এগিয়ে গেছে, আমি পেছনে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা বলি আপনাদেরকে, না বললে নয়, আমি 5 নম্বর হাটের মধ্যে গিয়ে অ্যাকচুয়াল বাচ্চুদার জামাই বাড়িটাকে আমি গুলিয়ে ফেলেছিলাম। কারণ জামাই বাড়ি ছেড়ে আমি আস্তে আস্তে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের দিকে আস্তে আস্তে এগিয়ে চলে গেছিলাম। কিন্তু যখন দেখলাম যে আমি ভুল রাস্তায় এসেছি, যারা আমার আগে চলে এসেছিলো তারা আমাকে আস্তে আস্তে করে ফোন করে ডাকাডাকি করলো। তো ডাকাডাকি করাতে আমি আবার পেছনের দিকে ফিরে এসে আমি কি করব ভেবে পাইনি। তারপরে আস্তে আস্তে আমি জামাই বাড়িতে পৌঁছলাম। শেষ অবধি এসে দেখি সকলে উপস্থিত হয়ে গেছে আগে থেকে। ছাদের উপরে দাঁড়ালাম, একটু আলোচনা গল্প গুজব করে তারপরে আমাদের যে কারণ বা উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সকলে মিলে সেই জায়গাটা আমরা একটু নজরদারি করলাম। করার পরে আমরা আস্তে আস্তে আলোচনা সভায় বসলাম। আলোচনা সভা শেষ হলো, আমরা সকলে বেরিয়ে পড়লাম নদী বাঁধে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ এখানে একটি সুন্দর জায়গা আছে, যে জায়গাটা না বলে নয়, 5 নম্বর হাট থেকে ভেতরে, যেখান থেকে নয়াচর যাওয়া যায়, বিশেষ করে আইলাবান্ধ নামক খ্যাত। আমরা সেই ডেস্টিনেশনে বেরিয়েছি বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে। তো ঠিক রাস্তা ধরে চলেছি, দু সাইডে যেভাবে সবুজ ধানের ক্ষেত এবং যে সুন্দর গাছপালা, যেভাবে সুন্দরভাবে সূর্যের উঁকি মারছে গাছপালার মধ্য দিয়ে, আর পশু পাখি সমস্ত তাদের যে কলরব শুনতে শুনতে আমাদের সকল বন্ধুরা আমরা বেরিয়ে চলেছি আমাদের গাড়ি নিয়ে সেই ফাঁকা রাস্তা ধরে। এত সুন্দর মনোরম দৃশ্য, যদিও আমি গ্রামের ছেলে, নিশ্চিতভাবে কাকদ্বীপ আমার এরিয়ার মধ্যে পড়ে, তাও খুব জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো। আস্তে আস্তে নদীর ধারে পৌঁছে গেছি। নদীর ধারে পৌঁছে গিয়ে দেখলাম যে আইলাবান্ধ না গিয়ে আমরা অন্য একটা জায়গায় পৌঁছে গেছি। তো যাই হোক, আমাদের যেহেতু উদ্দেশ্য ছিল নদীর ধারে আসা, তাই নদীর ধারে এসে পৌঁছলাম সকলে। আর আমি তো একেবারে আবেগটাকে ধরে রাখতে পারিনি, আস্তে আস্তে নদীর ধারে গিয়ে আমি নেমে পড়লাম নদীর দিকে। কারণ নদীর জলটা যেভাবে স্রোতে বয়ে চলেছে ভাটার স্রোতে, একটু দেখার জন্য নিচের দিকে নেমে গিয়ে একটু ভিডিও করলাম। আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ পূর্ণদা থেকে শুরু করে বাচ্চুদা, তুফান, পীযূষদা, সত্য বা আমরা যারা আছি, তারা সকলে আমরা সেখানে যেভাবে নদীর সাইডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এবং নদীর ধারে যে সুন্দর হাওয়া, প্রাকৃতিক হাওয়া এত সুন্দর লাগে যে সেটা আমরা আগেও জানি, কিন্তু ওখানে গিয়ে মনটা একেবারে জুড়িয়ে গেল। আর সূর্যের দিকে যখন তাকাই, সূর্যি মামা আস্তে 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 নদীর জলস্রোতে তার সূর্যরশ্মি পড়েছে নিচে, তারপরে সূর্য অস্ত যাচ্ছে। সেই সময় আমরা সকলে সময় যথারীতি কাটালাম এবং এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা ফ্রেমবন্দি করলাম। এবং সকলকে আবার আমি নিজে থেকে টাটা জানিয়ে, কারণ যেহেতু আমাদেরকে আবার ফিরে যেতে হবে 5 নম্বর হাট, 5 নম্বর হাট থেকে হয়ে আবার আমাদেরকে উকিলের হাটের উদ্দেশ্যে আমাদেরকে যেতে হবে, সেই সুবাদে আস্তে আস্তে সকলকে টাটা জানিয়ে ভালোবাসা জানিয়ে, হ্যাঁ, আমি এইটুকু জিনিস আপনাদের সামনে মণিকোঠায় নয়, ক্যামেরার ফ্রেমবন্দি করার স্বার্থে, সকলকে তুলে ধরানোর দেখানোর স্বার্থে আমি ক্যামেরার ফ্রেমবন্দি করেছি। নিশ্চিতভাবে আস্তে আস্তে পা পা করে উপরে উঠে এলাম, কারণ সকলেই ডাকা হাঁকা করছে যেতে হবে 5 নম্বর হাট। ওখান থেকে যে বিষয়ে আমরা সারাদিন আজকের সময় কাটিয়েছি, আলোচনা করেছি বিভিন্নভাবে, বিভিন্ন আলোচনা, বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে যে কাজ বা যে উদ্দেশ্য আমরা নিয়ে এসেছিলাম, সেই উদ্দেশ্য যেহেতু আমরা সফল করেছি, সেই সুবাদে আমরা সকলে সেখানে সময় দিয়ে 5 নম্বর হাটে মা দুর্গার যে বস্ত্রালয় আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা বসে চাটা খেয়ে গল্প টল্প করে বাজারের মধ্যে আমরা অনেকক্ষণ সকলে ওখানকার বিভিন্ন মানুষজন গুণীজন তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে তাদের মত বিনিময় করে আমরা যেহেতু আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, আস্তে আস্তে আমরা সকলে বেরিয়ে পড়ছি বাড়ি আসার জন্য।
আর নিশ্চিতভাবে এই সুন্দর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভালো লাগে আমার ফেসবুকটি আপনারা ফলো করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, এটুকু আশা করি।